200 জন যাত্রী নিয়ে হঠাৎই সেই বিমানটা মাঝ আকাশে তীব্র ঝড়ের কবলে পড়ে। কিছু অদ্ভুত বজ্রপাতের কারণে 2023 সাল থেকে তারা অতীতে 1940 সালে চলে যায়, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে তারা আটকা পড়ে যায়। বিমানটি কি কখনো ফিরে আসতে পেরেছিল এবং পাইলট কি সব যাত্রীদের বাঁচাতে সক্ষম হয়েছিল? অদ্ভুত এই মুভিটির নাম হলো ফ্লাইট 914। মুভিটি কাল্পনিক হওয়া সত্ত্বেও আপনি যদি এক্সপ্লেনেশনটি পুরো দেখেন তাহলে আশা করছি অনেক ভালো একটা অভিজ্ঞতা পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক ফ্লাইট 914 মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি উড়োজাহাজ দেখানো হয়, যেটি মূলত 200 জন প্যাসেঞ্জারকে নিয়ে নিউ ইয়র্ক থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। প্লেনের ভিতরে দুজন পাইলটকে দেখানো হয়। পাইলটের নাম হলো উইলিয়াম স্ট্রং আর দ্বিতীয় পাইলটের নাম হলো ক্যাপ্টেন ড্যানিয়েল। ক্যাপ্টেন উইলিয়াম জাহাজের সবাইকে বলে তাদের লন্ডনে পৌঁছাতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে, তাই সবাই নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে ভ্রমণটি উপভোগ করুন। প্লেনে 3 জন এয়ার ক্রু ছিল, 2 জন মহিলা আর 1 জন পুরুষ। ক্যাপ্টেন উইলিয়াম তার সহপাঠী ড্যানিয়েলকে বলে, তোমাকে আমি যেভাবে চুল কাটতে বলেছিলাম তুমি সেভাবে চুলটা কাটোনি, কারণ ক্যাপ্টেন উইলিয়ামও চায় ড্যানিয়েলও তার মতো সব চুল ফালিয়ে দেয়। ক্যাপ্টেন ড্যানিয়েল এর আগেও অনেকবার উইলিয়ামের সাথে প্লেন উড়িয়েছে। দুজনের সম্পর্কটা হলো বন্ধুত্ব স্বরূপ। ফ্লাইটের সব প্যাসেঞ্জাররা যার যার মতো সময় অতিক্রম করছিল। কেউ মুভি দেখছিল, নোবেল লিখছিল এবং ঘুমাচ্ছিল। প্লেনের সব ক্রু মেম্বাররা অনেক দায়িত্ব সহকারে তাদের কাজ করছিল। কিছুক্ষণ পর ক্যাপ্টেন উইলিয়াম লক্ষ্য করে তাদের প্লেনের কিছু ডিভাইস কাজ করছিল না, যেমন তাদের সাথে ফ্লাইটের হেল্পলাইনের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মিটার কাজ না করা এবং ফিউল ট্যাঙ্কের মিটার ডাউন হয়ে যাওয়া। এসব সমস্যার মাঝে পাইলট লক্ষ্য করতে পারে সামনে একটি কালো বাদলে ঘেরা তুফান তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু কিছুক্ষণ আগেই তো হেল্পলাইন উইলিয়ামকে বলেছিল আকাশ পুরো স্বাভাবিক আছে, তাহলে এই কালো মেঘ আসলো কোথা থেকে? এরপর উইলিয়াম আর কোনো উপায় না পেয়ে মেঘের ভিতরে ঢুকে যায়, যার জন্য প্লেনটি অনেক কাঁপাকাঁপি করতে থাকে। সব প্যাসেঞ্জাররা ভয়ে হিমশিম খেয়ে যায়। তারা বুঝতে পারছিল না কেন এমনটা হচ্ছিল। একটু পর প্লেনটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ক্যাপ্টেন উইলিয়াম দেখতে পায় তাদের রেডার সিস্টেম বাদে প্লেনের সব আধুনিক ডিভাইস বন্ধ হয়ে গিয়েছিল। এটা দেখে 2 ক্যাপ্টেনই অবাক হয়ে গিয়েছিল। রেডার সিস্টেম হলো প্লেনের আশেপাশে কোনো বস্তু থাকলে তার রেডার সিস্টেমে উঠে যাবে। প্লেনের ভিতরে প্যাসেঞ্জাররা তোলপাড় লাগিয়ে দিচ্ছে। পরে ক্যাপ্টেন উইলিয়াম তাদেরকে সান্ত্বনা দেয় যে আমরা একটি তুফানের মাঝে ঢুকে গিয়েছিলাম, কিন্তু এখন আমরা বিপদের বাহিরে, তাই আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন। 2 জন ক্যাপ্টেন লক্ষ্য করে সূর্য ডুবে গিয়েছে, কিন্তু অবাক করা কাণ্ড, তারা কিছুক্ষণ আগেই বিকাল 5টায় রওনা দিয়েছিল। তাহলে 10 মিনিটের ভিতরে কিভাবে সন্ধ্যা হয়ে গেল? তাদের মাথায় ঘুরছিল হাজার হাজার প্রশ্ন, কিন্তু উত্তর একটাও পাচ্ছিল না। উইলিয়াম পুনরায় প্যাসেঞ্জারদের বলে, আপনারা হয়তো খেয়াল করেননি, আমরা যখন তুফানের ভিতর দিয়ে যাচ্ছিলাম তখনই সূর্য ডুবে গিয়েছিল। কিন্তু এ কথা বহু প্যাসেঞ্জার মেনে নিতে পারে না, কারণ তারা ঘড়ি দেখেছিল সন্ধ্যা হতে আরও 2 ঘন্টা বাকি ছিল। যাক, কি আর করার, ক্যাপ্টেনের কথায় কি আর অবাধ্য হওয়া যায়। পরে ক্যাপ্টেন প্লেনটা উড়াতে থাকে। এক প্যাসেঞ্জার লক্ষ্য করে তাদের ল্যাপটপ কিংবা মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। সে আরও প্যাসেঞ্জার থেকে জানতে পারে সবারই একই অবস্থা। অন্যদিকে ক্যাপ্টেন ড্যানিয়েল দেখতে পায় রীতিমতো তাদের সব অপারেটিং সিস্টেম একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। ক্যাপ্টেন ড্যানিয়েল বলে, আমাদের সব অপারেটিং সিস্টেম নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু একটা জিনিস যেটা 100% কাজ করছে সেটা হলো আমাদের রেডার। আশ্চর্যজনক বিষয় হলো এই রেডারটা গত 60 বছরে আমাদের কোম্পানি পাল্টায়নি, অথচ এটাই বিপদে আমাদের কাজে দিচ্ছে। তাদের কাছে ছিল যথেষ্ট ফিউল, কিন্তু তা থাকা সত্ত্বেও কেন এরকম হচ্ছে এটা এখনও তারা বুঝে উঠতে পারছিল না। উইলিয়াম বলে, যতক্ষণ পর্যন্ত এই রেডার সতেজ আছে আমাদের বিপদের কোনো আশঙ্কা নেই, কারণ রেডার সিস্টেম আমাদের চারপাশের কোনো বিপজ্জনক প্লেন অথবা বস্তু রয়েছে কিনা তা ইঙ্গিত করে দেয়। পরে ক্যাপ্টেন উইলিয়াম রেডিওর সাহায্যে অনেকবার তাদের অফিসে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু ওপাশ থেকে কেউই সাড়া দিচ্ছিল না। প্লেনের ভিতরে দেখা যায় এয়ার ক্রুদের সাথে প্যাসেঞ্জারদের খুব ভালোই বন্ধুত্ব হয়ে গিয়েছিল। ক্যামেরন নামের একটা ক্রু মেম্বার সব প্যাসেঞ্জারদের খুব ভালোভাবে আগলে রাখতে থাকে। তার ব্যবহার এবং কথাবার্তা সবাইকে মুগ্ধ করে। একটু পর ক্যাপ্টেন উইলিয়াম ক্যামেরনকে কল করে বলে, সব প্যাসেঞ্জারদের সিটে বসিয়ে দাও, আমি একটা অ্যানাউন্সমেন্ট করব।
ক্যামেরন ক্যাপ্টেনের কথা মতো সবাইকে সিটে বসিয়ে দেয় এবং সেও সিটে বসে পড়ে। ক্যাপ্টেন উইলিয়াম অ্যানাউন্সমেন্ট করে যে অতিরিক্ত মেঘ থাকার কারণে আমাদের মেঘের নিচ দিয়ে যেতে হবে, তাই প্লেনটা এখন একটু নিচে যাবে, তাই আপনারা সবাই সাবধানে থাকবেন। প্যাসেঞ্জারদের মাঝে কিছু কিছু প্যাসেঞ্জার রীতিমতো বিপদের গন্ধ পেয়ে যায়, কিন্তু তাদের কাছে কিছু করার ছিল না। ক্যাপ্টেন যখনই প্লেনটা কালো মেঘের নিচে নামায় তারা দেখতে পায় সেখানে যুদ্ধ চলছিল, মানে তারা একটি যুদ্ধর এরিয়ার উপর প্লেন উড়াচ্ছিল। এটা কতটা বিপজ্জনক হতে পারে এটা সবাই জানে, কিন্তু এখন কিসের যুদ্ধ এটা দেখে প্যাসেঞ্জাররা অনেক ভয় পেয়ে যায়। উইলিয়াম মনে করছিল তার সামনে একটি সিনেমা চলছে। এরপর সাথে সাথেই একটি বিমান তাদের উপর আক্রমণ করে দেয়। উইলিয়াম ভয় পেয়ে প্লেনটাকে আবারও মেঘের উপরে নিয়ে চলে আসে। তারা সবসময়ই তাদের রেডার সিস্টেমে লক্ষ্য রাখত যে কোনো মিসাইল অথবা প্লেন কি তাদের সামনে আছে কিনা। উইলিয়ামের গা শিউরে ওঠে। তারা কি বাঁচবে নাকি মারা যাবে এটা বলা যায় না, কিন্তু কিছুক্ষণ পরেই তাদের ফিউল শেষ হয়ে যাবে। তারা কোথায় উড়ে যাচ্ছে এটাও তারা জানে না। প্লেনের ভিতরে প্যাসেঞ্জাররা অনেক চেঁচামেচি করতে থাকে। ক্যামেরন সবাইকে ঠান্ডা করতে চায়, কিন্তু তখনই একটা লোক ক্যামেরনের সাথে তর্কাতর্কি করতে থাকে। ক্যামেরনের সাথে সেই লোকটি খুব বাজে ব্যবহার করতে থাকে। এরপর উইলিয়াম কল করলে ক্যামেরন বলে ভিতরে সব ঠিকই আছে, কিন্তু প্যাসেঞ্জাররা একটু ঘাবড়ে আছে। তারা উত্তর জানতে চাচ্ছে যে কোথায় উড়িয়ে নেওয়া হচ্ছে তাদের। কিছুক্ষণ পর উইলিয়াম ড্যানিয়েলকে বলে আমি আবারও মেঘের নিচ দিয়ে যাব। ড্যানিয়েল বলে এতে কোনো লাভ হয়নি, নিচে চলছে যুদ্ধ, আর সেখানে গিয়ে নিজের জীবন ঝুঁকি করার কোনো মানেই আসে না। উইলিয়াম বলে আমাদের ফিউল শেষ হয়ে যাচ্ছে, ল্যান্ড করার একটা জায়গা আমাদের অবশ্যই প্রয়োজন, তাই আমাদের আবারও মেঘের নিচ দিয়ে যেতে হবে। প্যাসেঞ্জারদের মধ্যে দুজন লোক ছিল যারা হিস্টোরি নিয়ে পড়াশোনা করছে। একজনের নাম হলো ডম আর অন্যজনের নাম হলো ম্যাথিউ। তারা অনেক ঘাটাঘাটি করে কি যেন জানতে পেরেছে, সেটা বলতে তারা ক্যাপ্টেনের কাছে যায়। ক্যাপ্টেনের কাছে গিয়ে তারা বলে ক্যাপ্টেন আমরা জানি রেডিও সিস্টেম স্যাটেলাইট সব কিছুই কাজ করছে না, কারণ ওই সময় এত রেডিও টাওয়ার ছিল না। ক্যাপ্টেন বলে তুমি কোন সময়ের কথা বলছো? ডম বলে 1940 সালের কথা। উইলিয়াম কিছুই বুঝতে পারে না। ম্যাথিউ বলে ক্যাপ্টেন আমরা ভ্রমণের সময় প্রথমে যে তুফানে ঢুকেছিলাম তার কারণে আমরা টাইম ট্রাভেল করে ফেলেছি, তার মানে আমরা এখন 1940 সালে আছি। এটা শুনতে অসম্ভব হলেও কিন্তু সত্যি, কারণ নিচে চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1940 সালেই হয়েছিল। ক্যাপ্টেন প্রথমে বিশ্বাস না করলেও ডম এবং ম্যাথিউর ইনফরমেশন পেয়ে এখন বিশ্বাস করতে পেরেছে যে তারা টাইম ট্রাভেল করে ফেলেছে। ক্যাপ্টেন বলে আচ্ছা ধরে নিলাম তোমরা সত্যি কথা বলছো, কিন্তু এই বিপদ থেকে কিভাবে বাঁচবো এটা বলো। ডম বলে আমাদের আকাশপথে সেই তুফানটাই খুঁজতে হবে যেটার ভিতরে প্রথমে আমরা ঢুকেছিলাম। এই টাইম ট্রাভেল তুফানের একটি স্টার্টিং পয়েন্ট আর একটি এন্ডিং পয়েন্ট থাকে, আমাদের সেই এন্ডিং পয়েন্টটি খুঁজতে হবে। ক্যাপ্টেন উইলিয়ামকে বলে আচ্ছা এখন তোমরা সিটে গিয়ে বসো, তোমাদের কোনো দরকার হলে আমি তোমাদের ডাকাবো। ক্যাপ্টেন বলে ভিতরে গিয়ে প্যাসেঞ্জারদের এই ব্যাপারে কিছু বলবে না। প্লেনে আবারও ক্যামেরনের সাথে সেই লোকটি বেয়াদবি করতে থাকে। পরে ক্যামেরন রাগান্বিত হয়ে বলে স্যার এখন পর্যন্ত আমরা কিছুই জানতে পারিনি, যখন জানবো তখন আপনাকে এসে বলে দেব। আরেকটা কথা, আপনি যদি আর আমার সাথে বেয়াদবি করেন তাহলে ভালো হবে না। ক্যাপ্টেন উইলিয়াম আবারও রেডিও অন করে সাহায্যের জন্য চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ আর সাহায্যের জন্য ফোন ধরে না। অনেকক্ষণ রেডিওতে থাকার পর ওপাশ থেকে একজন ফোন ধরে। তার নাম ছিল নাইজির। সে জার্মানি ভাষায় কিছু বলছিল। উইলিয়াম বলে আমরা একটি কমার্শিয়াল ফ্লাইট রাস্তা গুলিয়ে ফেলেছি, আমাদের সাহায্য করুন। নাইজির বলে কমার্শিয়াল ফ্লাইট আমি তো চিনতে পারলাম না। উইলিয়াম বলে আমরা রাস্তা ভুলে গেছি, আমাদের দয়া করে সাহায্য করুন। নাইজির বলে আপনি যুদ্ধের উপরে কেন বিমান উড়াচ্ছেন? উইলিয়াম বলে আপনি কি আমাদেরকে কত সাল চলছে এটা বলতে পারেন? নাইজির বলে আপনি কি আমার সাথে মজা করছেন? উইলিয়াম একটু উচ্চস্বরে বলে দয়া করে আমাদের প্রশ্নের উত্তর দেন। নাইজির বলে এখন চলছে 17 জুন 1940 সাল। এখন উইলিয়ামের বিশ্বাস হয়েছে যে টাইম ট্রাভেল তারা করেই ফেলেছে। এতক্ষণ উইলিয়াম মুখে বিশ্বাস করছিল কিন্তু অন্তরে না। এখন সে 100% শিওর যে তারা টাইম ট্রাভেল করে ফেলেছে। তারা মজা করছে এটা ভেবে নাইজির কলটা ডিসকানেক্ট করে দেয়। এরপর ডম এবং ম্যাথিউ আবারও ক্যাপ্টেনের কাছে আসে এবং বলে ক্যাপ্টেন আমরা আপনাকে বলতে পারবো যে আমরা এখন কোথায় আছি।
উইলিয়াম বলে, দাঁড়াও, আমরা কোথায় আছি এটা তুমি রেডিওতে নাইজিরকে বলো, তাহলে ও আমাদের সাহায্য করতে পারবে। পরে উইলিয়াম নাইজিরকে ফোন করে এবং ডমকে ধরিয়ে দেয়। তারা জার্মানির কোন জায়গায় আছে এটা ডম নাইজিরকে বলে। নাইজির বলে, আচ্ছা, আমি খবর নিচ্ছি, 10 মিনিট পর আমাকে আবার এই লাইনে ফোন করবে। অন্যদিকে দেখা যায় ফিউল 50% শেষ হয়ে গিয়েছে। পরে নাইজির তাদের ফোর্সের প্রধানকে গিয়ে এই ব্যাপারে সব খুলে বলে, কিন্তু সে এত গুরুত্ব দেয় না। প্লেনে দেখা যায় যে লোকটি ক্যামেরনের সাথে বেয়াদবি করেছিল সেই লোকটি টের পেয়ে গেছে যে তারা টাইম ট্রাভেল করে ফেলেছে। সে ফ্লাইটের সবাইকে এ কথা বললে কেউ বিশ্বাস করতে চায় না। পরে এক সময় সে সব লোকেদের বিশ্বাস করাতে সক্ষম হয়। সে আরও বলে, এই কথাটা ক্যাপ্টেনকে আমাদের আগেই বলা উচিত ছিল, এটা জানা আমাদের অধিকার। পরে ক্যাপ্টেন সেই লোকটিকে সিটে বসতে বলে, কিন্তু সেই লোকটি অনেক চেঁচামেচি করতে থাকে। সেখানে আমেরিকান 2জন আর্মি ফোর্স বসেছিল। তারা সেই লোকটিকে সিটে বসতে বলে। সে না মানলে আর্মিরা তাকে অনেক মারধর করে এবং বলে, আর যদি আপনি চেঁচামেচি করেন তাহলে ভালো হবে না। আর্মি ফোর্সদের এরূপ করার কারণ হলো কারণ তারা জানে তাদের যা হওয়ার সেটা তো হবেই, কিন্তু পাইলট যদি ঠান্ডা মাথায় থাকে তাহলে তারা বাঁচতে পারবে, আর যদি চেঁচামেচিতে পাইলট প্যানিকে পড়ে যায় তাহলে হয়তোবা তারা বাঁচবে না। প্লেনের ভিতরে সব শান্ত হওয়ার পর উইলিয়াম ক্যামেরনকে কল করলে ক্যামেরন বলে ভিতরে সব আওতায় আছে। পরে ডম এবং ম্যাথিউ এর সাহায্যে ক্যাপ্টেনরা জানতে পারে যে তারা কোথায় আছে। পরে নাইজিরকে ক্যাপ্টেন উইলিয়াম বলে, তুমি আমাদের জন্য একটি ল্যান্ডিংয়ের স্থান খোঁজো। আকাশপথে আমাদের আর থাকা যাবে না, কারণ ফিউল অনেক কম হয়ে গিয়েছিল। আর তুমি খবর নাও যে কোনো জায়গায় কি কোনো তুফান আছে কিনা। আমরা যে তুফান দিয়ে এসেছি এমন একটা তুফান দিয়ে আমরা আবার বের হলেই আমাদের সময়ে পৌঁছে যাব। নাইজির বলে, আচ্ছা, আমি আপনাদের জানাচ্ছি। একটু পর নাইজির ক্যাপ্টেন উইলিয়ামকে ফোন করে বলে, আপনারা কোথায় আছেন এটা না দেখা ছাড়া আমি আপনাদের সাহায্য করতে পারবো না। পরে ড্যানিয়েল বলে, যদি আমরা প্লেনের সব লাইট অন করে আকাশে উড়ি তাহলে হয়তোবা আপনারা আমাদের দেখতে পাবেন। নাইজির বলে, হ্যাঁ, তাহলে আমরা আপনাদের সাহায্য করতে পারবো, কিন্তু এতে একটু ঝুঁকি আছে। যদি কোনোভাবে জার্মানির এয়ারফোর্সরা তাদেরকে দেখে ফেলে তাহলে আক্রমণ করে বসবে। পরে তারা ঝুঁকি নিয়ে প্লেনের সব লাইট অন করে আকাশে উঠতে থাকে, কিন্তু যেটার ভয় ছিল সেটাই হলো তাদেরকে জার্মানিরা দেখে ফেলেছে এবং তাদেরকে শত্রু ভেবে আক্রমণ করে দেয়। 3টা এয়ারফোর্স তাদেরকে গোলাগুলি করতে থাকে। জার্মানিদের গোলাগুলির কারণে ড্যানিয়েলের পেটের ভিতর একটি গুলি লেগে যায়। সে সাথে সাথেই অনেক রক্তাক্ত হয়ে যায়। উইলিয়াম প্লেনটাকে কোনোভাবেই তাদের থেকে বাঁচিয়ে আবার মেঘের উপর নিয়ে আসে এবং সাথে সাথেই সব লাইট অফ করে দেয়। তারা বেঁচে গেলেও গোলাগুলির কারণে প্লেনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, আর যতটুকু ফিউল রয়েছে তা দিয়ে মাত্র 2 ঘন্টা আকাশে থাকতে পারবে। উইলিয়াম নাইজিরের সাথে কন্ট্যাক্ট করতে চাইলেও নাইজির ফোন ধরছিল না। উইলিয়াম কি করবে এটা এখনো বুঝতে পারছিল না। উইলিয়াম কি পারবে সব প্যাসেঞ্জার এবং প্লেনটাকে সুরক্ষিত রাখতে? পরে ড্যানিয়েলকে ক্যামেরন ফার্স্ট এইড দিয়ে সুস্থ করে তোলে। ক্যামেরন উইলিয়ামকে বলে, চলো আমরা প্যাসেঞ্জারদের সব সত্যি কথা বলে দিই। প্যাসেঞ্জারদের সব বললে হয়তোবা তারাও আমাদের সাহায্য করতে পারে। উইলিয়াম দেখলো তাদের প্লেনের সামনের চাকাটা জ্যাম খেয়ে গেছে, যেটা দিয়ে মূলত ল্যান্ডিং করা হয়। সেটা ঠিক না করলে তারা ল্যান্ড করতে পারবে না। সেটা ঠিক করতে হলে প্লেনের নিচে যাওয়া লাগবে। তাই উইলিয়াম সিদ্ধান্ত নেয় প্যাসেঞ্জারদের সব সত্যি কথা বলে তাদের কাছ থেকে সাহায্য নেবে। অন্যদিকে দেখা যায় নাইজির তার হেড কনস্টেবলকে আবারও উইলিয়ামের প্লেনটার কথা বলে। নাইজিরের থেকে তাদের হেড কনস্টেবল জানতে পারে উইলিয়ামদের প্লেনে একটি রেডার আছে, যেটার মাধ্যমে তার আশেপাশের পরিস্থিতি জানতে পারে। হেড কনস্টেবল বলে, নাইজির, তুমি তাদেরকে বলো তাদের রেডারটা আমাদের দিয়ে দিতে, তাহলে যুদ্ধে আমরা শত্রুদের আসার আগেই টের পেয়ে যাব। এতে আমরা যুদ্ধে বিজয়ী হব। যদি তারা তাদের রেডারটা আমাদের দিয়ে দেয় তাহলে তুমি যত চেষ্টা করেই তাদের সাহায্য করো। অন্যদিকে প্লেনে দেখা যায় উইলিয়াম সব প্যাসেঞ্জারদের সব সত্যি কথা বলে দেয় যে কিভাবে তারা তুফানে ঢুকে 2য় বিশ্বযুদ্ধে এসে পড়েছে। ক্যাপ্টেনের কথা সবাই বিশ্বাস করে, আর বিশ্বাস করবে নাই বা কেন, তাদের উপর রীতিমতো চলছে ভয়াবহ আক্রমণ। উইলিয়াম বলে, প্লেনের ফিউল শেষ পর্যায়ে এসে পড়েছে, বিধায় আমাদের এক জায়গায় ল্যান্ডিং করতে হবে, কিন্তু প্লেনের সামনের চাকাটা জ্যাম খেয়ে গেছে। এখন আপনাদের মধ্যে যদি 2-1 জন আমার সাথে নিচে যেতে রাজি হয় তাহলে প্লেনটা ঠিক করা যেতে পারে।
সাথে সাথেই টুরিসা নামের একটি মেয়ে পাইলটের সাথে যেতে রাজি হয়। সে একজন ইঞ্জিনিয়ার। পরে আরেকটি ছেলে দাঁড়ায় যার নাম হেক্টর। উইলিয়াম প্যাসেঞ্জারগুলোর সাহস দেখে অনেক খুশি হয়। তারা সবাই নিচে গিয়ে দেখতে পায় চাকার সাথে একটি গুলি লেগে চাকাটা জাম খেয়ে গেছে। প্লেনের নিচে গিয়ে কাউকে চাকার ভিতরে হাতুড়ি দিয়ে 2-3টা বাড়ি মারতে হবে যেন জ্যামটা ছুটে যায়। এটা অনেক বিপজ্জনক ঝুঁকিপূর্ণ কাজ ছিল। একটু ভুল হলেই সাথে সাথেই উড়ে যেতে হবে আকাশে। ওখান দিয়ে কিছু তার ছিঁড়ে গিয়েছিল যেটা টুরিসা ঠিক করে ফেলে, আর ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় নিচে গিয়ে চাকাটা ঠিক করবে। তখনই হেক্টর ক্যাপ্টেনকে থামায়। সে বলে, প্লেনে 2জন পাইলট দরকার। আপনার কিছু হয়ে গেলে এ প্লেন ওড়ানো সম্ভব হবে না, তাই আমাকে যেতে দিন। হেক্টর অনেক সাহস দেখিয়ে নিচে হাতুড়ি নিয়ে যায় এবং খুবই সুন্দরভাবে চাকাটা ঠিক করে আবার উপরে চলে আসে। হেক্টর এবং টুরিসার সাহস দেখে প্লেনের সবাই করতালি মারতে থাকে। উইলিয়াম সব প্যাসেঞ্জারদের শান্ত থাকতে বলে এবং আবারও প্লেনটা উড়াতে চলে যায়। ড্যানিয়েল উইলিয়ামকে বলে, এবার নাইজেরের সাথে কন্ট্যাক্ট করা যাক। উইলিয়াম নাইজেরকে ফোন করলে নাইজের বলে, আপনারা যদি আপনাদের রেডারটা আমাদের দিয়ে দেন তাহলে আপনাদের সাহায্য করব আমরা। উইলিয়াম ভাবে রেডারটা দিলে তাদের কি লাভ হবে, কিন্তু সাথে সাথেই ডম বলে, এতে আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ আমরা আকাশে আছি বিধায় আকাশের লোকেশন জানতে পারছি না। যদি রেডারটা মাটিতে থাকে তাহলে নাইজির আকাশের পরিস্থিতি আমাদের জানাতে পারবে এবং সে তুফানটা খুঁজতে সক্ষম হবে। তার সাহায্যে নাইজির তুফানটা খুঁজে আমাদের বলতে পারবে যে তুফানটা কোন জায়গায় রয়েছে। পরে উইলিয়াম সিদ্ধান্ত নেয় আকাশ থেকে এয়ার ড্রপ করে রেডারটা নাইজিরকে দিয়ে দেবে। পরে ক্যামেরন কিছু প্লাস্টিক দিয়ে একটি প্যারাশুট বানায় এবং রেডারটি প্যারাশুটের সাথে বেঁধে ফেলে দেয়। নাইজিরের লোকজন একটি জঙ্গলে গিয়ে রেডারটা পায় এবং নাইজির উইলিয়ামকে জানায়, হ্যাঁ, আমি রেডারটা পেয়েছি। এরই সাথে উইলিয়ামের উপর আবারও জার্মানির এয়ারফোর্সরা হামলা করে দেয়। তাদের উপর এয়ারফোর্সরা গোলাগুলি করতে থাকে। নাইজির রেডারটা অন করে দেখতে পায় আশেপাশে কি কোনো জায়গায় কোনো তুফান আছে কিনা। উইলিয়ামদের কাছে যে ফিউল আছে সেটা দিয়ে আর 10 মিনিট আকাশে থাকতে পারবে তারা। নাইজির উইলিয়ামকে বলে, আপনাদের বরাবর ডান পাশে একটি তুফান আছে, সোজা গিয়ে একটু ডানে যান। এটা শুনে উইলিয়াম অনেক খুশি হয়ে যায় এবং প্লেনের গতি বাড়িয়ে দেয়। একটু দূরে যেতেই তারা দেখতে পায় ওই তুফানটা যেটা তাদের 1942 সালে নিয়ে এসে পড়েছে, সেই তুফানটা। উইলিয়াম শেষবারের মতো নাইজিরকে ধন্যবাদ জানায়। নাইজিরও তাদের সবাইকে বিদায় জানায়। উইলিয়াম প্যাসেঞ্জারদের বলে, আপনাদের সবাইকে ধন্যবাদ এত ধৈর্য এবং বিশ্বাস রাখার জন্য। উইলিয়াম ফুল স্পিডে তুফানের ভিতরে ঢুকে যায়। প্লেনটা আবারও কাঁপাকাঁপি করতে থাকে। তুফানটা পার হওয়ার সাথে সাথেই তারা দেখতে পায় তারা বর্তমানে চলে এসেছে। পরে উইলিয়াম তাদের কন্ট্যাক্ট রুমের সাথে কন্ট্যাক্ট হয় এবং তাদের বলে, আমাদের দ্রুত ল্যান্ডিং করতে হবে। পরে উইলিয়াম প্লেনটাকে ল্যান্ড করায় এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে। সব প্যাসেঞ্জাররা সুরক্ষিত বাসায় ফিরে যায় এবং এরই সাথে শেষ হয় মুভিটা। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমন আরও নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।